নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের কারণে নদ নদীর পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বসতবাড়িতে পানি ওঠায় পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। কিছু কিছু এলাকায় জোয়ারের পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, ভাঙনের শঙ্কায় আছেন বাসিন্দারা। আল্লাহ পাক যদি রাখে তাহলে থাকতে পারবো, আর যদি বেশি বন্যা হয় তাহলে হয়তো আমাকে এনতে চলে যেতে হবে। স্রোত বেড়ে যাওয়াতে নদীতে অনেক ভাঙন শুরু হয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, বারণে আমাদের মেঘনা নদীর এদিকে বেড়িবাঁধ ভাঙ্গা যাইতে আছে। চরাঞ্চলে যে সমস্ত আত্মীয়স্বজন আছে যাদের বাসা করে সব ডুবে গেছে। এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন এবং ভোলায় আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমে যাচ্ছে জাবিরের কাছে। জাবির, একদিকে নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার জোয়ার, এই দুয়ে মিলে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে উত্তাল রয়েছে। জোয়ারের পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পাওয়ায় কুয়াকাটার আশপাশের যে উপকূল, সেই উপকূলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। মানুষ পানির মধ্যে ডুবে আছে। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আসতে পড়ছে। ঢেউয়ের তীব্রতার কারণে এখানের আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সঙ্গে কুয়াকাটার যে বাঁধ, সে বাঁধ কিন্তু ভাঙনের মুখে পড়েছে। আমরা দেখেছি যে গতকাল সিবিস সড়কটি বিধ্বস্ত হয়েছিল, সেই সড়কটির বাকি যে অংশ রয়েছে সেই অংশটিও কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এটি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে কিন্তু এই মুহূর্তে একেবারে পানি, বলা চলে যে মূল যে সড়ক সেই সড়ক ছুঁই ছুঁই। তো ট্যুরিস্ট পুলিশ বক্স সহ আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু একেবারেই ঝুঁকির মধ্যে রয়েছে। কুয়াকাটা ছাড়াও পটুয়াখালী জেলার যে বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার চালিতাবনিয়া ও চরমত্তাজ ইউনিয়নের বেশ কয়েকটি নিম্নাঞ্চল কিন্তু পানির মধ্যে ডুবে আছে। বিশেষ করে চর আন্ডাতে গতকাল যে জোয়ারে পানি উঠেছিল সে পানি বিকেলের দিকে নেমে গেছিল। আজকে কিন্তু আবার 10টার পর থেকে কিন্তু আবার হুহু করে পানি প্রবেশ করেছে। পানি প্রবেশ করার কারণে কিন্তু তারা আবার ডুবে গেছে। তো বলা চলে প্রতিদিন 2 দফা জোয়ারের পানিতে তারা প্লাবিত হচ্ছেন। সেই সঙ্গে এখানের যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে এখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। তো পটুয়াখালীর যে উপকূলের থেকে আমার কাছে এতটুকুই ছিল সবশেষ তথ্য। আমরা আবহাওয়ার আরও খবর জানতে চলে যাব ভোলাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন। বেলা বাড়ার সাথে সাথেই আসলে নিম্নচাপের যে বৈরী প্রভাব সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে ভোলায়। আমরা সকালে দেখেছিলাম যে কিছু সময় রোদ, কিছু সময় বৃষ্টি, এই অবস্থায় ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আকাশ মেঘে ঢেকে গেছে এবং বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। জেলার কখনো গুড়ি গুড়ি কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ভোলার মেঘনা নদীতে ভাটা চলছে। ভাটায় আমরা দেখতে পাচ্ছি যে প্রবল স্রোতের কারণে এখানে সাধারণ নৌকা, ট্রলার চলাচল করতে পারছে না, ব্যাপক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কিছুক্ষণ পরেই এই নদীতে জোয়ার আসবে। জোয়ার আসলে এই এলাকা যেগুলো রয়েছে বেড়িবাঁধের বাইরে এবং চরাঞ্চল আছে যে অর্ধশতাধিক, সেই চরাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। গতকাল রাতে এবং গতকাল দুপুরের জোয়ারে এখানে 3 থেকে 5 ফুট পানিতে এই অঞ্চলগুলো তলিয়ে গিয়েছিল। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল রাতের জোয়ারে বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে মেঘনা নদীতে পানি প্রবাহিত হয়েছে। এই স্থানীয়রা যে তথ্যটি জানিয়েছে, আসলে এই সময় এত বেশি জোয়ার হওয়ার কথা না, কিন্তু নিম্নচাপের প্রভাবের কারণে এবং অমাবস্যার প্রভাবের কারণে এই জোয়ারের পানি বেড়েছে।
স্থানীয় যে মেঘনা এবং তেঁতুলিয়া এবং সাগর মোহনার ঢালচর, চর কুকরিমুক্তি, কলাতলির চর, চর জহিরুদ্দিন সহ যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে লক্ষাধিক মানুষের বসবাস। এই এলাকার মানুষেরা আসলে জোয়ার ভাটায় প্রতিদিন দুইবার করে তারা দিনে রাতে দুইবার করে আসলে নিমজ্জিত হয়। এতে তারা মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে। এছাড়া এই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে বিআইডব্লিউটিএ ভোলা, লক্ষ্মীপুর, হাতিয়া, মনপুরা সহ 10টি রুটের নৌযান চলাচল বন্ধ রেখেছে। এখন গতকালও বন্ধ ছিল, আজকেও বন্ধ আছে। তো এখন ভাটার সময় পানি কম থাকলেও এই দুপুরের পরে যে জোয়ার আসবে সে জোয়ারে এই পানি বেড়ে যাওয়ার আশঙ্কাই করছে স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে বৈরী আবহাওয়ার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা এবং ভোলায়।